কেশরাজ অয়েল, হেয়ার অয়েল, ওটা ইউজ করার পর কিন্তু সাধারণত মানে স্পা বলো বা আদার্স কিছু বলো, সিরাম বলো, এটা বলো সেটা বলো, কিচ্ছু লাগে না। ওটা কিন্তু ড্রাইনেস কমিয়ে দেয়, ওটা নতুন চুল গজিয়ে দেয়। কারণ আমি বলেছি একসাথে 10খানা অয়েল মেশানো আছে, অ্যারোমা অয়েল মেশানো আছে, পুরো ডিটেলসে লেখা আছে। কোনো রকম প্রিজারভেটিভ নেই, কারণ ওই অ্যারোমা অয়েলগুলো নিজেদের প্রিজারভেটিভের কাজ করে হাজার হাজার বছর ধরে। ওগুলো ওই অয়েলগুলো তো একটা হচ্ছে চুল স্মুথ করছে, একটা নতুন চুল রিগ্রোথ করছে, চকচকে ভাব দিচ্ছে চুলের, ওটা ইউজ করুন। তার সাথে যদি মনে হয় যে একটু কম বাজেটের মধ্যে শ্যাম্পু ইউজ করবেন, তাহলে ভিটামিন সি বা কেশরাজটা করুন। যদি দুটোর মধ্যে আমাকে বলেন এ নাম্বার দিতে, আমি ভিটামিন সিটাকেই দেবো। আর যদি বাজেট একটু বাড়াতে পারেন, সেক্ষেত্রে আপনারা কোরিয়ান শ্যাম্পুটাই চলে যান, যেটা ইয়েলো কালারের আছে, ওটা যদি একটু বাজেট বাড়াতে পারেন। আদারওয়াইজ কেশরাজ বা ভিটামিন সি একদম নর্মাল রেঞ্জের মধ্যে আছে, প্রত্যেকে ইউজ করতে পারবেন। আর একটা কেশরাজ হেয়ার অয়েল, মানে যদি আমি দুটো বলি, মানে 2-3 মাস চলে যাবে আপনাদের খুব কম টাকার মধ্যে। আর প্রত্যেকে ইউজ করতে পারবেন, আলাদা করে আর কিছু ইউজ করারই দরকার নেই। এরপরে যদি বাড়াতে পারেন, তাহলে হিবিস্কাস জেলটা, আমাদের কাঠের চুনটা দিয়ে যদি চুলটা আঁচড়ানো হয়, কারণ প্লাস্টিকের চুনের মধ্যে অনেক ধরনের কেমিক্যাল থাকে, সেখান থেকে চুল ক্ষতিগ্রস্ত হয়। তো এগুলো স্পাটা তারপরে অ্যাড অন করতে পারেন। কিন্তু যারা কিছু করতে পারছে না, যারা খুব কমের মধ্যে চাইছেন, অনেকে হয় না, না আমি বেশি কিছু করব না, আমরা যেমন কি যত দেবে মানে স্কিনের জন্য, হেয়ারের জন্য তত বেশি ইউজ করি, কিন্তু অনেকেই হয় না, আমি অল্প একটা দুটোর মধ্যে, বাজেট পারমিট করে না বা সময় থাকে না, সেক্ষেত্রে একটা তো হেয়ার অয়েল তো ইউজ করতেই পারবেন, রাতে মেখে সকালে একটা ভালো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলা, ব্যাস, আবার কি। আচ্ছা, আপনারা ফোন করতে থাকুন। এবার আমি আসি যে এই যে তুমি বলছো না ক্যাকটাস জেল, জবার জেল, এর চুলের ক্ষেত্রে, এটা স্কিনের ক্ষেত্রেও ভালো তুমি বললে, স্কিনের ক্ষেত্রেও ভালো, কিন্তু চুলের ক্ষেত্রে উপকারিতা কি বা দেখো, জবার ব্যবহার করবেন? দাঁড়াও, জবার জেল আমরা সবাই জানি কিন্তু খুব ভালো। জবার জেল যে ভালো আদি অনন্তকাল থেকে আমরা জানি। জবার জেল স্কিনের জন্যও ভালো, জানো তো, ডেড সেল রিমুভ করে স্কিনের, সেটা হয়তো আমরা অনেকেই জানি না, শুধু চুলটা আমরা হাইলাইট করি। আর ক্যাকটাস জেল আর জবার জেল 50-50% নিয়ে, তার মধ্যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে, আমাদের যে অ্যারোমা অয়েল আছে 4টে, যেটা টি ট্রি, ল্যাভেন্ডার, তারপরে তোমার আমার ক্যারট সিড অয়েল, এগুলো আলমন্ড অয়েল, এই সব কটা মিক্স করে একটা সুন্দর হেয়ার প্যাক হয়ে যায় সুন্দরভাবে চুলে। এটার সাথে আমরা যদি এক্সট্রা ভার্জিনটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা হেনাটাকে দেবো, কারণ এক্সট্রা ভার্জিনটার সাথে আমি হেনাটা দিতে বলছি না, কারণ একটু বেশি মানে কালারটা হয়তো একটু কম বসবে, এই জন্যই বলছি। আর গাজরের তেলটা, যেটা ক্যারট সিড অয়েলটা, এটা পার্সোনালি আমার ফেভারিট। আচ্ছা, কারণটা কি? ভীষণভাবে চুল বাড়ে, ওটা খুব ভালোভাবে চুল বাড়ে, লম্বা হয় চুলটা, ভীষণ লম্বা। আর কেশরাজ অয়েলটা কী করে বলো তো, কেশরাজ অয়েলটা তোমার রিগ্রোথ করে খুব ভালো, আর 2 দিনের মধ্যে চুল পড়া বন্ধ হয়ে যায়। আর আজই চুল পড়া বন্ধ হয়ে যাবে যদি এখনই কেউ মানে ধরো রাত্রেবেলায় বা সকালবেলায় কেশরাজ অয়েলটা দিয়ে নিল, 4 ঘন্টা রাখলো, তারপরে শ্যাম্পু করলো, তারপরে চুলটা যখন শুকিয়ে গেল, তারপরে একটু আমাদের কাঠের চিরুনি দিয়ে মাথাটা আঁচড়ে দেখলো, দেখবে চুল আর পড়ছে না হয়তো।